على ما لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لا يكلف الله نفسا إلا وسعها আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে তাদের দোয়া করতে সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজির, আপনারা সকলে অবগত আছেন যে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হচ্ছে মুকিম অবস্থায় ভাগে কুরবানি। এটা কি জায়েজ না ওয়াজিব না জায়েজ? আমি বলতে চাই এটা জায়েজ নয়, কারণ এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অর্থাৎ সাহাবীরা বলেছেন, আমল করেছেন বা কি এই বিষয়ে আমি সহিহ হাদিস থেকে দলিল দেব। এবং আমার ভূগোলিক ভাই প্রশ্ন করে গিয়েছেন যে রাশিদুল ভাই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি বলেছেন যে নিষেধ করেছেন যে কুরবানি ভাগে দেওয়া যাবে না মুকিম অবস্থায়, এটা দলিল কই? এবং আরো প্রশ্ন করেছেন যে চার ইমামের কথা। এবার আমি একটি করে দলিল দেব ইনশাআল্লাহ। এই বিষয়ে দলিল হাদাসানা আবু আমর হুসাইন ইবনে হুরাইস حدثنا الفضل بن موسى عن الحسين بن واقد عن الباء بن احمر عن إكرمة عن ابن عباس رضي الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فحضر الاضحى فاشتركنا في البقرة سبعة وفي البعير عشرة رواه الترمذي والنسائي وابن ماجه। মিশকাত হাদিস 1469 সহিহ। প্রিয় হাজিরিন, এই হাদিসটিতে যে কথাটি বলা হয়েছে তা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন সফরে ছিলাম, তখন ঈদুল আযহা এই কুরবানি ঈদ উপস্থিত হলে তখন আমরা গরুতে 7 জন এবং উটে 10 জন অংশগ্রহণ করেছিলাম, শরীক হয়েছিলাম। মিশকাত হাদিস 1469। প্রিয় হাজিরিন, এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন উপস্থিত, যখন মুকিম অবস্থায় ছিলেন না, সফর অবস্থায় ছিলেন, তখন তিনি সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সহ তারা মুসাফির অবস্থায় তারা এতে শরীক হলেন। কিন্তু আপনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই ব্যাপারে একটা দলিল দেন। আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুকিম অবস্থায় বলছেন যে তোমরা 7 ভাগে 10 ভাগে কিংবা মুকিম অবস্থায় তোমরা ভাগে কুরবানি করো, এই বিষয়ে একটা দলিল দেন। দলিল নাই। আর ইমাম মালিক তার মুয়াত্তা গ্রন্থে 299 পৃষ্ঠায় বলেছেন এটা 7 ভাগের কুরবানি করা অথবা ভাগের কুরবানি করা মাকরুহ। যেখানে মুহাদ্দিসগণ ইমামগণ বলেছেন, মুহাদ্দিস কাকে বলা হয় এটা আপনি জানেন? মুহাদ্দিস ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি সর্বদা হাদিস নিয়ে ব্যস্ত থাকে, তার বর্ণনা নিয়ে একটা উপলব্ধি সম্পর্কে। আমি কি আপনার কথা বিশ্বাস করব, এই জয়ীফ হাদিস বিশ্বাস করব, নাকি মুহাদ্দিসের কথা বিশ্বাস করব? ভাই ভালো করে খেয়াল করবেন হাদিসগুলো। ভাইদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, অর্থাৎ ইবাদত করতে গেলে ইয়াকিন লাগে, আর যখন আপনি ভাগে কুরবানি করবেন তখন সেখানে অনেক ইখতিলাফ থাকে, আর ইখতিলাফ সংযোগের বিষয়টা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এখন ভাইদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কি এই শয়তানের পক্ষ থেকে আসা এই ইখতিলাফ বিষয়গুলো নিয়ে আমল করবেন, নাকি সহিহ হাদিস স্পষ্ট যেগুলো হাদিস এগুলো আমল করবেন? ভাইদের কাছে এটা আমার প্রশ্ন। এবং আরেকটি যে প্রশ্ন করেছেন ভাই চার ইমাম, ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যেখানে সফর অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মুকিম অবস্থায় কুরবানি করেন নাই 7 ভাগে কিংবা 10 ভাগে, সেখানে সাহাবীদের মধ্যে আপনি কি করবেন? আপনি বলেন চার ইমাম তিনি মত দিয়েছেন। আমি বলছি ইমাম মালিক তার মুয়াত্তা গ্রন্থে 299 পৃষ্ঠায় বলেছেন এটা মাকরুহ। আপনি কিভাবে একটা মিথ্যা কথা বলতে পারেন যে ভাইদের কাছে যে প্রশ্ন করেছে উত্তর দিয়েছেন ইনশাআল্লাহ। আপনার ভাইদের হিদায়াত দেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ধন্যবাদ মোহাম্মদ রনিকে। তিনি তার বক্তব্য সুন্দরভাবে পেশ করেছেন এবং বিপক্ষের পক্ষের ভাইদের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন তুলে দিয়েছেন। এবার পক্ষের দলনেতা বিষয় নিয়ে আসছেন। দেখা যাক এবার সুন্দরভাবে তিনি কি করেন। পক্ষের দলনেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম তিনি বিষয় নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হামদু সানার পর আজকে ইসলাহুল বায়ান থেকে বিতর্কের বিষয় হচ্ছে মুকিম অবস্থায় ভাগে কুরবানি বৈধ কিনা, এর পক্ষে আমি অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে আমার আলোচনায় যাওয়ার পূর্বে আমার ইতিপূর্বে বিপক্ষ দল থেকে কিছু বক্তা আলোচনা করে গিয়েছেন, তাদের আলোচনার কিছু পর্যালোচনা করতে চাই। সর্বপ্রথম বিপক্ষ দল থেকে আব্দুর রহমান ভাই আলোচনা নিয়ে এসে তিনি বললেন হুদাইবিয়ার হাদিসটি নিয়ে এসে বললেন যে এখানে শুধু সফর অবস্থায় কথা বলা আছে, মুকিম অবস্থার কথা বলা নেই। সম্মানিত উপস্থিতি, এবং এই কথাটা তারা যেই বক্তায় আসছে তারা বারবার একই কথা বলছে যে সফর অবস্থায় বলা আছে, মুকিম অবস্থায় বলা নেই। তো যেহেতু এই যুক্তির খণ্ডন করে দেওয়ার পরেও তারা কেন জানে এই যুক্তিটাই বারবার দিচ্ছে, আমি তাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই।
সম্মানিত বিজ্ঞ বিচারক, যদি সফর অবস্থায় ইসলামের যে বিধানগুলো নাজিল হয়েছে সেগুলো যদি শুধু সফরের জন্যই খাস করি, তাহলে আপনার আমার জন্য তায়াম্মুম চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। যদি তায়াম্মুম হয়ে যায়, আর অনেক বিধান আছে যেগুলো শুধু সফর অবস্থায় যেগুলো নাজিল হয়েছে, অথচ মুকিম অবস্থায় সেগুলো চলে। কিন্তু সবই আপনাদের কাছে মুকিম অবস্থায় চলে, শুধু কুরবানি, ভাগের কুরবানি এটা চলে না কেন, এটা আমার আপনাদের কাছে বিজ্ঞ বিচারক। আমি এরপরে তিনি আব্দুর রহমান ভাই আরেকটাকে অযৌক্তিক একটা প্রশ্ন করে গিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরুর কেনার মানে খাসি কেনার সময়, বকরি কেনার সময় দাঁতন বকরি কিনতে হবে, এবং যদি তা না হয় তাহলে 6 মাসের ভেড়া কিনতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার বিভক্ত দলের ভাইরা, তারা কুরবানির শর্ত কি এটাই বোঝে নাই। দাঁতন মানে দাঁতন হতে হবে, 6 মাস বয়স্ক প্রাপ্ত হতে হবে, এটা কুরবানির শর্ত। এখানে ভাগে কুরবানি বা একাকী কুরবানির সাথে এর কোনো বিষয় সাথে সম্পর্কিত নেই। সম্মানিত উপস্থিতি, এরপর রাশিদুল ভাই যে প্রশ্ন এবং যে যুক্তি দিয়ে সেগুলো খণ্ডন করে দিয়েছে, সেগুলো আমি বলতে চাচ্ছি না সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে। এরপরে আমার কিছুক্ষণ পূর্বে রনি ভাই এসে কিছু কথা বলে গেলেন, তার কথা নিয়ে কিছু কথা বলতে চাই। তারা বললেন যে আমরা তাদের কাছ থেকে বারবার দলিল চাচ্ছি, যে একটা হাদিস চাচ্ছি। ইতিপূর্বে এক ভাই বলে গিয়েছেন, রাশিদুল ভাই বলে গিয়েছিলেন যে ভাগের মুকিম অবস্থায় ভাগে কুরবানি নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটাই আমরা তাদের কাছে দলিলের ভিত্তিতে চাচ্ছি, তারা শুধু মুখে বলে গিয়েছেন। কিন্তু যখন আমরা নিষেধের দলিল চাচ্ছি, তারা কেন জানি আমাদের পক্ষ হয়ে তারা ভাগে কুরবানির দলিল দিয়ে যাচ্ছে বারবার। সম্মানিত উপস্থিতি, তারা আসলে বুঝতে পারে না যে বিষয়টা কি। এরপরে রাশিদুল ভাই একটা প্রশ্ন করে গেলেন যে এই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় ভাগে কুরবানি করেননি, তাহলে আপনাদের কাছ থেকে এটা মানে ইবলিস এসে আপনাদেরকে বলেছেন, তাদের এই কথা নিয়ে আপনারা নাচানাচি করেছেন, এই ধরনের একটা কথা বলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি ভাইকে বলতে চাই, এটা ইসলামের বিধান। ইসলামের বিধানকে ইবলিস এসে খোঁচা দিল, এগুলো কথা বলার আপনার কোনো সুযোগ নেই। অতএব ইসলামের বিধান আপনাকে এটা মানতে হবে। এবং আরো একটা প্রশ্ন করে গেলেন, বলে গেলেন যে তিনি সাহাবীদের মত দিয়ে কি হবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদের মত দিয়ে কি হবে। আস্তাগফিরুল্লাহ, এই কথা কেমনে বলতে পারেন? সাহাবীরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি হাদিস এবং তারা প্র্যাকটিক্যালি শিখেছেন, তাদের মত দিয়ে কি হবে মানে? তারাই তো সোনালী যুগের মানুষ, তারাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শিখেছেন এবং সেই অনুযায়ী আমল করেছেন। তাদের আমল যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে কার আমল গ্রহণযোগ্য হবে? আপনার আমল কি গ্রহণযোগ্য হবে? সম্মানিত উপস্থিতি, এরপর তারা বারবার এই সফরের কথাটাই বলে যাচ্ছেন ঘুরে ফিরে, যে সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির কথা বলেছেন, কিন্তু মুকিম অবস্থায় বলেননি। সম্মানিত উপস্থিতি, আমরা আবারও বলছি, মুকিম অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ভাগে কুরবানি নিষেধ করেছেন, এরকম কোন একটা দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা কোন ইমামের মতামত তাদের কাছ থেকে চাই। তারা একজন ইমামের মতামত দিয়ে গেলেন যে সেই ইমাম এটাকে মাকরুহ বলেছেন, কিন্তু আমরা সরাসরি হারামের দলিল যাচ্ছি। তারা বারবার মুখে বলে যাচ্ছেন যে ভাগে কুরবানি নাজায়েজ, ভাগে কুরবানি নাজায়েজ, ভাগে কুরবানি হারাম, এই দলিলটা আমরা চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের পক্ষ থেকে আমাদের ভাই বেশ কয়েকজন ইমামের মতামত দিয়েছে, আমরা তাদের কাছ থেকে কিছু ইমামের মতামত চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝে কথা বলার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ পক্ষের দলনেতা মোহাম্মদ আশরাফুল ইসলামকে সুন্দরভাবে বিপক্ষের দেওয়া প্রশ্নগুলো জবাব দিয়েছেন এবং তিনি নিজের পক্ষ থেকে আবার বিপক্ষের ভাইদের উদ্দেশ্যে প্রশ্ন তুলে দিয়েছেন। দেখা যায় যে বিপক্ষের দলনেতা তিনি কি করেন, বিপক্ষের দলনেতা মোহাম্মদ মিজান বিষয় আসছেন। বিপক্ষের দলনেতা মোহাম্মদ মিজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিমান ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আঞ্জুমান ইসলাহুল বায়ান আল আমালের যে মোনাজারার বিষয়, সেটি হচ্ছে মুকিম অবস্থায় ভাগে কুরবানি। সম্মানিত উপস্থিতি, আমি এর বিপক্ষ ভাইয়েরা যে হাদিসগুলো বলছে, আল্লাহর রাস্তে একটি হাদিসও সহিহ নেই। সম্মানিত উপস্থিতি, আমি যে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং করেছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল গ্রহণ করবেন নাকি সাহাবীদের আমল গ্রহণ করবেন? বলুন, কার আমল গ্রহণ করবেন? এখন কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছেন। কয় বছর থেকেছেন?
10 বছর থেকেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই মুকিম অবস্থায় মদিনায় থেকেছেন, কিন্তু কেউ একবারের জন্য কুরবানি দেন নাই। সহিহ বুখারী 5553। আপনি হাদিসটি অবশ্যই না দেয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা অবশ্যই না যায়। সম্মানিত উপস্থিতি, তারপর আশরাফুল ভাই বলেছেন যে তায়াম্মুমের বিধান নাকি সর্বস্তরে মুকিম অবস্থায় হারাম হবে। ভাই আপনাদেরকে বলতে চাই, তায়াম্মুমের যে শর্তগুলো রয়েছে এগুলো আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। তায়াম্মুমের কোন কোন শর্ত অনুযায়ী তায়াম্মুম মুকিম অবস্থায় জায়েজ হয়ে যায়, আপনি এই শর্তটা আমাকে বলবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভাইদের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, ভাইদের কাছে আমার প্রশ্ন হলো যে যুক্তি হচ্ছে ভাই কুরবানি মানে কি? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। কুরবানি মানে কি? যে তাকাররাবু ইলাল্লাহি বিদ্দামি, রক্তের মাধ্যমে আল্লাহর নৈকট্য। এটা একটি পূর্ণাঙ্গ ইবাদত, এটা একটি পূর্ণাঙ্গ ইবাদত। আর এই 7 ভাগের 1 ভাগ রক্ত দিয়ে আপনি কিভাবে পূর্ণাঙ্গ ইবাদত এর নেকি অর্জন করতে পারবেন? সম্মানিত উপস্থিতি, 2 নম্বর প্রশ্ন, আপনি আশরাফুল ভাই বলেছেন যে সাহাবীদের কথা গ্রহণ করবেন না। নাউজুবিল্লাহ। আরে সাহাবীরা তো আমাদের মাথার কাজ, সাহাবীরা আমাদের মাথার কাজ, তারা আমাদের মাথার মুকুট, আমরা তাদের গ্রহণ করবো না কেন? কিন্তু এর ভিতরেও কিছু ভুল রয়েছে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কশু শিওয়ারি ওয়া আফুল লিহিয়া। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোফকে খাটো করো, দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও। কিন্তু হজের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাড়িকে একমুষ্টি করলেন, তখন এখানে আপনি কারটা গ্রহণ করবেন? সাহাবীরটা গ্রহণ করবেন নাকি রাসূলেরটা গ্রহণ করবেন? রাসূলের ফেলি আমল গ্রহণ করবেন না সাহাবীর আমল গ্রহণ করবেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যে আমল করেছেন এই আমল গ্রহণ করবেন, নাকি সাহাবারা বিভিন্ন আসারের মাধ্যমে, বিভিন্ন ফতোয়ার মাধ্যমে যেটা গ্রহণ করেছেন আপনি সেটা গ্রহণ করবেন? সম্মানিত উপস্থিতি, অতএব ভাইদেরকে বোঝাতে যাই, এবং পূর্ববর্তী অনেক ভাই আলোচনা করেছেন যে আল বাকারাতু সাবাতিন ওয়াল জুজু সাবাতিন। ভাই এটা তো হুদাইবিয়ার সময়, হুদাইবিয়ার সফরে, এটা হাদি কুরবানির জন্য, এটা কুরবানির জন্য নয়, এটা হাদি কুরবানির জন্য। আপনি কুরবানির সাথে কাজ করছেন আল বাকারাতু সাবাতিন ওয়াল জুজু সাবাতিন, আপনি বুঝতে পারেন না, আপনি হাদিস বোঝেন না কেন? আপনাকে এত সুন্দর করে আপনাদেরকে হাদিস বোঝাচ্ছি যে আল বাকারাতু সাবাতিন ওয়াল জুজু সাবাতিন, এটা শুধু হুদাইবিয়ার সন্ধির সময়, আপনি কেন বুঝছেন না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের দিকে আসার তৌফিক দান করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে আমার বক্তব্য এখানে দিয়ে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে এই কথা বলবো। মাশাআল্লাহ, বিপক্ষের দলনেতা মোহাম্মদ রিজানুর রহমানকে কি সুন্দরভাবে তার বক্তব্য পেশ করেছেন। দেন আর 2 মিনিট করে সরি খনন করা 2 মিনিট করে সরি দেন সরি 2 মিনিট ও আমি তো সেই দিলে কি আমার আছে আর লাগবে শুরু থেকে করতে চাই না। ধন্যবাদ।
আমরা সবাই সুন্দরভাবে আমরা পরিবেশকে ঠিক রাখি, বিশৃঙ্খলা না করে। আর বেশি সময় নেব না, আমরা অল্প সময়ের ভিতরে আমাদের সেই বিতর্ক শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা প্রায় শেষ পর্যায়ের দিকে এসে চলেছি। তো এতক্ষণ আলোচনা করলেন বিপক্ষের দলের দলনেতা মোহাম্মদ মিজান, এবং তিনি সুন্দরভাবে তার বক্তব্য পেশ করার পরে পক্ষের ভাইদের উদ্দেশ্যে বা পক্ষের দলের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। তো সমাপনী হিসাবে আমি পক্ষের দলনেতা মোহাম্মদ আশরাফুল ইসলামকে তার বিষয় বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, মিজান ভাই কিছুক্ষণ আগে আমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলে গেলেন। কিছু নয়, অনেক কথাই বলে গিয়েছেন। শুরুতেই তিনি সাহাবীদের মতামত গ্রহণ করা সম্পর্কে একটা কথা বলেছিলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গ্রহণ করব নাকি সাহাবীদের আমল গ্রহণ করব। আমি মিজান ভাইকে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিন্ন এবং সাহাবীদের আমল কি ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সাহাবীরা সেভাবেই করেছেন। রাসূলের কথা এবং সাহাবীদের আমল কিভাবে ভিন্ন হলো এটা একটু বলে যাবেন। এরপরে মিজান ভাই আমার কাছ থেকে তায়াম্মুমের শর্তের কথা শুনতে চেয়েছেন যে তায়াম্মুমের শর্ত কি কি, মুকিম অবস্থায় কি এবং সফর অবস্থায় কি। মিজান ভাইয়ের কথা অনুযায়ী মনে হয় যে তায়াম্মুমের যে শর্তগুলো আছে এগুলো সফর অবস্থায় ভিন্ন ভিন্ন শর্ত, মুকিম অবস্থায় ভিন্ন ভিন্ন শর্ত। সম্মানিত উপস্থিতি, তারা আসলেই যে শুরুতে আমি বলেছিলাম যে শর্ত এবং বিধান এটা তারা এখনো বুঝতে পারেনি। সম্মানিত উপস্থিতি, মিজান ভাই বললো যে তায়াম্মুমের শর্ত, মুকিম অবস্থায় তায়াম্মুমের শর্ত কি, তার মানে সফর অবস্থায় কি তায়াম্মুমের ভিন্ন কোনো শর্ত আছে কিনা আমি মিজান ভাইয়ের কাছ থেকে জানতে চাই। সম্মানিত উপস্থিতি, যদি মুকিম অবস্থায় পানি না পেলে তায়াম্মুম বৈধ আছে, সফর অবস্থায় একই শর্ত তায়াম্মুম পানি না পেলে তায়াম্মুম বৈধ। যদি সফর অবস্থায় পানি পাওয়ার পরেও তায়াম্মুম বৈধ থাকতো তাহলে কথাটা ভিন্ন থাকতো। সম্মানিত উপস্থিতি, এরপরে মিজান ভাই বললো যে কুরবানি অর্থ কি। কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য করা হয় এবং এটা একটা পূর্ণাঙ্গ ইবাদত। তাহলে ভাগে করলে পূর্ণাঙ্গ সওয়াব পাবে কিভাবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন যে কুরবানিটা তার সন্তুষ্টির জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে কুরবানির কোন মাংস রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় তাকওয়া, যে আপনি কতখানি আল্লাহ ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই কুরবানিটা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকওয়া পৌঁছায়। যদি তাই হতো যে বেশি রক্ত পাত করলে, বেশি বড় গরু জব করলে, বেশি বড় জন্তু জব করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি তাকওয়া অর্জন করতে হতো, তাহলে আপনার আমার ছাগল কোরবানি করাটা তাহলে কি কোন দৃষ্টিতে দেখবো। তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত হতো বড় বড় উট কিনে নিয়ে এসে, বড় বড় দুম্বা, বড় বড় মরিচ কিনে নিয়ে এসে কোরবানি দেওয়া। সম্মানিত উপস্থিতি, অতএব এই অযৌক্তিক এই প্রশ্নগুলো না করে যেগুলো যৌক্তিক সেগুলো আমরা করবো। এবং মিজান ভাই তিনি দলিল চেয়েছেন এবং ইতিপূর্বে তারা দলিল চেয়েছিল যে মুকিম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুতে 7 ভাগ, এটা কই আছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পেয়েছি তারা পর্যাপ্ত পরিমাণে ছিল এবং তারা গরু এবং উটে 7 জনের পক্ষ থেকে কুরবানি করেছেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্তর কারণে ইবারত বলতে পারলাম না। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস দ্বারা বোঝা যায় যে মুকিম অবস্থায়ও 7 ভাগে কুরবানি করা বৈধ আছে, এবং এটা সফরের যে হাদিসগুলো আছে এগুলোকে শুধু সফরের সাথে খাস করাও এর কোনো যৌক্তিক কোনো কারণ নেই। ইতিপূর্বে কোনো মুহাদ্দিসগণ তারা আজ পর্যন্ত কেউ এই সফরের হাদিসগুলো শুধুমাত্র সফরের জন্য খাস করেননি। আপনি কেন করেছেন? আপনি কি তাদের চেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন? সম্মানিত উপস্থিতি, অতএব বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। পক্ষের দলনেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম তিনি সুন্দরভাবে তার বক্তব্য পেশ করেছেন, এবং বিপক্ষের দল কয়েকটি প্রশ্ন ফিরে দিয়েছেন। এবার দেখা যাক বিপক্ষের দলনেতা বক্তব্য নিয়ে আসছেন বিপক্ষের দলনেতা মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ
আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আশাউল ভাই অনেক কথাই বলেছেন, এর মধ্যে কিছু কথা আমি নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ এর ভিত্তিতে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম তাকাররাবু ইলাল্লাহি বিদ্দামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন। আশাউল ভাই বলেছেন যে তাকওয়া পৌঁছে। আমি বলছি যে ভাই ঠিক আছে, আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে, কিন্তু আপনি বেনামাজির ক্ষেত্রে কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাত সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে, যার সালাত ঠিক হবে তার সমস্ত আমল ঠিক হবে। কিন্তু 7 ভাগে কুরবানি দিলে কে নামাজি, কে বেনামাজি, কে সুদখোর, কে ঘুষখোর আপনি বুঝবেন কেমনে তাদের তাকওয়া আছে? আপনি তো বলেই দিলাম, আমি তো আপনাদের বলেই দিলাম যে বেনামাজির সাথে ওঠা বসা খাওয়া দাওয়া সবই হারাম। তাহলে আপনি কেন ওই বেনামাজির সাথে কুরবানি করছেন? আপনার কুরবানি কি কবুল হবে? সম্মানিত উপস্থিতি, হাদিস বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আশরাফুল ভাই বললেন যে সাহাবারা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যা করেছেন, নিজে যা করতে বলেছেন এবং নিজে ফেলি আমল যা করেছেন, সাহাবারা তো ফেলি আমল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকে ওমর, ওসমান এবং বিভিন্ন সাহাবীরা যখন 10 বছর মদিনায় অবস্থান করেছেন, রাসূলের সঙ্গে অবস্থান করেছেন, তারাও তো জায়েজ হওয়ার ক্ষেত্রে একটা দিন হলেও কুরবানি করতেন 7 ভাগে। কেন করলেন না? কেন না এটা জায়েজ না? না জায়েজ এটা। আর ভাই বললেন যে সাহাবীর হাদিসটা ভাই শুধু সাহাবী বললেই হবে? এর দলিল লাগবে না? এর সনদ লাগবে না? যে কোন হাদিস থেকে দলিল দিবেন, কোন কিতাব থেকে দলিল দিবেন, এটা তো দলিল লাগবে ভাই। আর সাহাবীর হাদিস নিতান্ত জয়ীফ হাদিস, আলবানী একে জয়ীফ বলেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব হাদিস বুঝতে হবে ভাই, হাদিস বুঝতে হবে। শুরুতে হাবিবুর রহমান ভাই বলেছিল সপ্তম যে কুরবানির সংজ্ঞা, তাতে ঈদের দিন আগে না পরে, এটাই তো বলেনি ভাই। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে হাদিসটি বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুলগুলো থেকে এক ভাগে মুকিম অবস্থায় এক ভাগে কুরবানি করার তৌফিক দান করে দিক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ জীবনের কারণে তার মোহাম্মদ মিজানুর রহমানকে তিনি তার সুন্দরভাবে আলোচনা রাখলেন। আমাদের বিপক্ষের কারণে মাধ্যমে আমাদের বিপক্ষের যে বিষয় ছিল মুসলিম অবস্থার ভাবি, সেই বিষয়টি পরিসমাপ্তি হয়েছে। ধন্যবাদ উভয়